হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার যারা ডিএসই 4 এ হিস্ট্রি রয়েছে তাদের কিন্তু মানে যারা 4th সেমিস্টারে 6 সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাদের লাস্ট পেপারটা হচ্ছে ডিএসই 4। আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি আলোচনা করব 3 মার্কসের, এবং তারপরে 6 এবং তারপরে একে একে 12 মার্কসের গুলো নিয়েও আমি আলোচনা করব। আজকেই তোমাদের শেষ সাজেশন, তার কারণ তোমাদের কিন্তু শেষ পরীক্ষা হচ্ছে এই ডিএসই 4টাই হচ্ছে লাস্ট তোমাদের 6 সেমিস্টার, তাহলে কিন্তু কলেজের এক্সাম কমপ্লিট। তো স্টুডেন্টস, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, এবং লাস্ট ভিডিওতে তোমাদের রিকোয়েস্ট করব তোমাদের যাদের জুনিয়র ভাই বোনেরা রয়েছে তাদের প্রত্যেককে রেফার করো আমাদের ইউটিউব চ্যানেল, কারণ তোমরা তো আর প্রয়োজন পড়বে না মেবি এই ইউটিউব চ্যানেলটা, কারণ আমাদের আরেকটা নতুন চ্যানেল রয়েছে গভর্নমেন্ট জবের জন্য আমরা কোচিং দিয়ে থাকি। তো তোমাদের যদি কারো জানার ইচ্ছা থাকে তো আমাদের কমেন্ট করো, আমরা লিংক দিয়ে দেবো। ওকে, আর ভিডিওর ডেসক্রিপশনে অলরেডি লিংক দেওয়া আছে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের সঙ্গে, এবং ভাই বোনেদেরও বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা, কারণ প্রত্যেকের প্রয়োজন রয়েছে। যারা কলেজে পড়াশোনা করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, প্রত্যেকের প্রয়োজন আমাদের চ্যানেল। ওকে, চলো শুরু করছি। প্রথমত 3 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, রেগুলেটেড অ্যান্ড নন রেগুলেটেড এরিয়াস অফ নর্থ বেঙ্গল, স্বদেশী মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল, হিলি মিল জাকট্টি, দেন রাইট এ শর্ট নোট অন হেলেন লেপচা, জিতু সান্তাল। এই যে প্রশ্নগুলো আছে এগুলো ডবল স্টার, একেবারে ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট বলতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা হালকার উপর দিয়ে পড়তে হবে। দেন হিত স্বাধীনী সভা কোচবিহার, ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল ভালো করে পড়বা, অ্যাংলো ভুটানিস ওয়ার ভালো করে পড়বা, হিল স্টেশনস অফ নর্থ বেঙ্গল ভালো করে পড়বা, এডুকেশন অফ কলোনিয়াল নর্থ বেঙ্গল এটাও মোটামুটি পড়তে হবে, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার ভালো মতো পড়বে, রায় সাহেব পঞ্চায়েত বর্মাটা ভালো মতো পড়বে। ওকে, নেক্সট আমরা চলে আসি 6 মার্কসের জন্য। Why was tea introduced in Darjeeling but not in Kalimpong? Very very important questions. Write a note on Anglo-Bhutanese war, ভালো করে পড়বে মোটামুটি। নেক্সট হচ্ছে রাইট অ্যাবাউট দ্য জোরদারি সিস্টেম ইন নর্থ বেঙ্গল পড়বে। জুট কাল্টিভেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তেভাগা মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেন রায় সাহেব পঞ্চানন বর্মা ভালো করে পড়বে। টোবাকো কাল্টিভেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিগো মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল পড়বে, প্লান্টেশন ইকোনমি অফ নর্থ বেঙ্গল পড়বে, ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ নর্থ বেঙ্গল এটাও পড়তে হবে। ডিসকাস অ্যাবাউট রিলেশন অফ প্রিন্সলি স্টেট অফ নর্থ বেঙ্গল এটাও মোটামুটি ভালো করে পড়তে হবে। দেন রাইট এ নোট অন রেগুলেটেড অ্যান্ড নন রেগুলেটেড এরিয়া অফ নর্থ বেঙ্গল এটাও কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। এবার চলে আসবো আমরা 12 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। দেখো, ইলাবোরেটলি রাইট অন দ্য সন্ন্যাসী ফকির মুভমেন্ট। Next, discuss the development of railways in North Bengal from 1870 to 1950. It's a very, very, very important. Then write a note on Quit India movement in North Bengal. এটাও very, very, very important. খুব ভালো করে পড়বে। Then বলছে discuss the process of urbanization of Siliguri. ভালো করে পড়বে। Write a note on the famines and its impact in North Bengal. এটাও খুব গুরুত্বপূর্ণ, very, very important questions. Okay. Next, discuss about the rise and development of tea plantation economy in Jalpaiguri district of colonial North Bengal পড়বে। Examine the Jotdari system in North Bengal পড়বে। Discuss about the Swadeshi movement in North Bengal পড়বে মোটামুটি ভালো করে। Discuss the role of Rai Saheb Panchanaন্ন in the Rajbangshi caste mobility movement in North Bengal, এটা কিন্তু খুবই ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে write a note on the process of merger of Coachbihar after Indian independence, মোটামুটি ভালো করেই পড়তে হবে, এটাও স্টার। Then write a note on impact of the worldwide economic depression of North Bengal, মোটামুটি দেখে নিও। and discuss the freedom struggle in North Bengal, এটাও মোটামুটি ভালো করে পড়তে হবে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের ক্লাস। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট, ভালো করে সবাই পরীক্ষা দেবে। কোনো রকমের কোয়ারিজ থাকলে, ইন ফিউচারে কোনো কিছু যোগাযোগ করার থাকলে, বা কোনো তোমাদের ভাই বোনেরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, আমাদের নাম্বারটা সেভ করে রাখো। যে চাইবে তাকে রেফার করতে পারো আমাদের নাম্বার, কোনো রকম কোনো সমস্যার জন্য। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। শেষ পরীক্ষাটা দেওয়ার পরে জানাবে পরীক্ষাটা কেমন হলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।